একটি প্রশ্ন এসেছে গুরুত্বপূর্ণ যে ৭ দিন এরপর আকিকা দেওয়া যাবে কি? জবাব, কোনো সন্দেহ নেই, সুন্নতি সময় হলো আকিকার, ছেলে হোক বা মেয়ে হোক, ৭ম দিন, জন্মের ৭ম দিন। তো জন্মের ৭ম দিন যদি কারো ছুটে যায় তাহলে এরপরে আকিকা দেওয়া যাবে কি না। কেউ এক্ষেত্রে খুব কঠোরতা অবলম্বন করেন যে না, এরপরে কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি। এর মূলত কারণ হলো আবু দাউদের এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় হয়ে আকিকা করেছেন, এই হাদিসটি কিন্তু আবু দাউদের এই রওয়ায়া বর্ণনা অনুযায়ী সেটি যঈফ, সহিহ নয়। একই হাদিসকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাবরানির রওয়ায়াতে আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় সেটি নিয়ে এসেছেন, সিলসিলা সহিহা এটিকে সহিহ বলেছেন। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা বুইসা নবিয়্যা। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদামা বুইসা নবিয়্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে তিনি নিজের আকিকা দিয়েছেন। এই হাদিসকে সহিহ বলছেন সিলসিলা সহিহায়। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় কারো আকিকা যদি ৭ম দিনে ছুটে যায় চেষ্টা করবে যত সম্ভব কাছাকাছি করতে, কিন্তু অবশ্যই আকিকা তার জন্য করা বৈধ হবে, জায়েজ রয়েছে। বিশেষ করে এক্ষেত্রে নিজেও যদি নিজের আকিকা বাবা বুঝেনি, জানেনি, পারেনি, আমি আমার বয়সে এই বয়স হয়েও যদি জানতে পারি, নিজে করা জায়েজ রয়েছে। এটি ওয়াজিব নয়, কিন্তু জায়েজ রয়েছে। সৌদি স্থায়ী ফতোয়া বোর্ড, সৌদি আরবের যে সেই ফতোয়া বোর্ডেও এই ধরনের নিজের আকিকা করা জায়েজ রয়েছে বলে ফতোয়া দিয়েছে। সুতরাং আমরা বলবো ৭ম দিন হলো আসল সুন্নতি সময়। যদি এটি ছুটে যায় তাহলে ১৪ বা ২১ বা এরকম বর্ণনাগুলি খুব নির্ভরযোগ্য সহিহ নয়, বরং আমরা বলবো এরপরে যখনই সুযোগ হবে তখন দিতে পারে, এমনকি নিজেও নিজের আকিকা দিতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লাম।